Good morning, my classmate and honorable teacher. Thank you for giving me the opportunity to present IV cannulation. My part of cannulation is the complications and the procedure of cannulation. Now let's start. First of all, complications of IV cannula. Pain at the site. Complication যখন আমরা হচ্ছে IV ক্যানুলার মধ্যে অবশ্যই আমরা বেডের মধ্যে যেহেতু নিডল ইনসার্ট করব আমার এখানে পেইন হবে। তারপর হচ্ছে ব্রুইজিং অর হেমাটোমা। আমার এখানে যদি রক্ত জমাট বেঁধে যায় ওটা হতে পারে একটা। যেমন যে এখানে দেখা যাচ্ছে যে ইয়ে হয়ে গেছে রক্ত জমাট বেঁধে গেছে বেডের মধ্যে। তারপর হচ্ছে ইনফেকশন এট দ্য সাইট। আমার বেডের এখানে ইনফেকশন হতে পারে যদি কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয় বা যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তারপর হচ্ছে ফ্লেবাইটিস। ফ্লেবাইটিস হচ্ছে বেড যখন ফুলে যায়, ফুলে লাল এবং রক্তবর্ণ হয়ে যায় তখন এটাকে বলে ফ্লেবাইটিস। এটা হচ্ছে একটা কমপ্লিকেশন। তারপর হচ্ছে ইনফিলট্রেশন। যদি আমার ফ্লুইডটা টিস্যুর মধ্যে চলে যায়, আমি হচ্ছে IV ক্যানুলেশন মানে হচ্ছে ক্যানুলার মধ্যে আমার ফ্লুইড যাবে। যদি আমার ফ্লুইডটা হচ্ছে আমার টিস্যুর মধ্যে বা মাসেলের মধ্যে চলে যায় সেটা হচ্ছে আমার ইনফিলট্রেশন। ফ্লুইড যদি কম বেশি হয়ে যায় বা ইয়ের মধ্যে ঢুকে যায়, সোয়েলিং হতে পারে এর কারণে। তারপর হচ্ছে ব্লকড ক্যানুলা। ক্যানুলা হচ্ছে ব্লক হয়ে যেতে পারে। তারপর হচ্ছে আর্টেরিয়াল পাংচার। যদি আমি অ্যাক্সিডেন্টলি কোনো বেডের মধ্যে না ঢুকিয়ে আর্টারির মধ্যে যদি ঢুকিয়ে দেই ক্যানুলা তাহলে হচ্ছে আমার আর্টেরিয়াল পাংচার হতে পারে। তারপর হচ্ছে নার্ভ ইনজুরি। মোস্ট কমন যেটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস একটা সাইড বা কমপ্লিকেশন হচ্ছে IV ক্যানুলা নার্ভ ড্যামেজ। অনেক সময় কি হয় আমরা নার্ভের মধ্যে IV ক্যানুলার যে নিডলটা আছে ওটা ইনসার্ট হয়ে যায় তখন হচ্ছে নার্ভ ড্যামেজ হয়ে যায়। তারপর হচ্ছে এয়ার এম্বোলিজম। এয়ার এম্বোলিজম হচ্ছে ডেঞ্জারাস একটা কমপ্লিকেশন। যখন আমরা IV ক্যানুলার টিপ যেটা আছে ওইটা যদি আমরা অনেকক্ষণ খোলা থাকে তাহলে ওটার মধ্যে এয়ার সাপ্লাই চলে যায় তখন হচ্ছে এয়ার এম্বোলিজম হতে পারে। তারপর হচ্ছে থ্রম্বোসিস। থ্রম্বোসিস মানে হচ্ছে ব্লাড ক্লট। যখন ব্লাড ক্লট হয়ে যায় তখন ওটাকে আমরা থ্রম্বোসিস বলি। আচ্ছা, আমরা এই যে পিকচারগুলো একটু দেখি। এখানে আছে হচ্ছে থ্রম্বোসিসের যে পিকচার। এখানে হচ্ছে আমার ব্লাড ক্লট হওয়ার কারণে থ্রম্বোসিস হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে ফ্লেবাইটিস। ফ্লেবাইটিস মানে হচ্ছে বেইন ফুলে লাল হয়ে গেছে। আমরা পিকচার দেখতে পাচ্ছি লাল একটা বর্ণ দেখা যাইতেছে, এটা হচ্ছে আমার বেইন ফুলে লাল হয়ে গেছে। তারপর হচ্ছে টিস্যু ড্যামেজ। টিস্যুর মধ্যে যদি ঢুকে যায় তাহলে টিস্যুর মধ্যে সোয়েলিং হবে, পাস ফর্মেশন হবে, বিভিন্ন কারণে টিস্যু ড্যামেজ হয়ে যায়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোয়েলিং হয়ে গেছে, বড় পাস ফর্মেশন হয়েছে, এই হচ্ছে টিস্যু ড্যামেজের পিকচার। তারপর হচ্ছে এয়ার এম্বোলিজম। আমার ব্রেনের মধ্যে যদি বেশি পরিমাণের বাবল চলে যায় বা এয়ার চলে যায় তাহলে হচ্ছে এরকম হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাডভান্টেজের সম্পর্কে আলোচনা করব। যেহেতু IV ক্যানুলেশন একটা সুন্দর প্রসিডিউর, যখন আমরা ওরাল মেডিসিন না দিতে পারি তখন হচ্ছে আমরা ইমার্জেন্সি বেসিসে IV ক্যানুলেশন করে থাকি। তখন হচ্ছে আমরা অ্যাডভান্টেজ দেখব যে এটা কি কি অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে র‍্যাপিড অ্যাকশন। এটা হচ্ছে ইমার্জেন্সি বেসিসে কেন দেয়? কারণ এটা হচ্ছে র‍্যাপিড অ্যাকশন করে।